নমস্কার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে এসেছি। আমি এর আগের পর্বে চোখ খুলুন, ঘুম ভেঙে জেগে উঠুন, এই আগের পর্বে আমি আপনাদের বলেছিলাম যে আমি আবার আসবো আপনাদের সামনে। আমি সেই হিসাবে আপনাদের সামনে এসেছি। এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্ব হয়ে গেছে, এটা পঞ্চম পর্ব। এই পর্বে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আলোচনা করব এখানে শ্রী ঠাকুর ও ঋত্বিকের মধ্যে সম্পর্ক নিয়ে। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা বিষয়টা পুরো ভিডিওটা শুনবেন। শুনে বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, শ্রী ঠাকুর আমাদের কাছে কী চেয়েছিলেন, সৎসঙ্গীদের অন্তত এই বিষয়টা জানার খুবই প্রয়োজন আছে। তাই আমি সৎসঙ্গীদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আমার ভিডিওটা পুরোটা শুনবেন এবং আপনারা যাতে আমি পরবর্তী ভিডিও করার জন্য যাতে আমি উৎসাহ পাই, আপনাদের কাছ থেকে সেই সমর্থন, সহযোগিতা, সাহায্য আমি আশা করি। আপনারা যদি পাশে থাকেন, আমি তাহলে শ্রী ঠাকুরের যে মিশন সেটা আমি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব এবং আমি নিশ্চয়ই আপনাদের সাহায্যে আমি এগিয়ে যেতে পারব। তা আজকে আমি ঋত্বিকদের সম্পর্কে যে ঠাকুর কী বলেছেন সেটা দিয়ে আমি শুরু করছি। ঋত্বিকরা হলেন মেসেঞ্জার অব দ্য লর্ড, প্রভুর বার্তাবহ। শ্রী ঠাকুর বললেন এই কথা। তিনি বললেন তারা যদি, ঋত্বিকেরা যদি ইষ্টের সঙ্গে ইনটিউন থাকে, একতান থাকে, তখন এমন একটা মাইক্রোফোনিক অ্যাডজাস্টমেন্ট হয় যে যেখানে যেমন চলা, যেমন বলা, যেমন ব্যবহার প্রয়োজন সেখানে নিখুঁতভাবে তেমনতরই হতে থাকে। তখন তারা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। এই যে তিনি মাইক্রোফোনিক অ্যাডজাস্টমেন্টের কথা বললেন, এটা একমাত্র তখনই সম্ভব, অর্থাৎ তিনি যে সূক্ষ্ম শ্রবণযন্ত্রের কথা বললেন, মানুষের কানের কাছে এসে পৌঁছে যায় তার বার্তা। কখন কি করতে হবে, কি করতে হবে না, কি বলতে হবে, কি ব্যবহার করতে হবে, সবটাই তার কাছে ধরা পড়ে, যাকে সাড়া পাওয়া বলে। তো এটা তখনই সম্ভব যখন ঋত্বিকেরা ঠাকুরের সঙ্গে ইনটিউন থাকে। তাই ঋত্বিকদের কাছে শ্রী ঠাকুরের গভীর প্রত্যাশা ছিল, কারণ ঠাকুরের স্বপ্ন ছিল ধর্মের ভিত্তির ওপর দাঁড়িয়ে ভারতকে সব ব্যাপারে অদ্বিতীয় করে গড়ে তোলা। তার স্বাদ ছিল শিক্ষা কাকে বলে, সভ্যতা কাকে বলে, কৃষ্টি কাকে বলে, দেবদক্ষ চৌখস মানুষ কাকে বলে তার নমুনা দেখাবার। তিনি যে শুধু তথাকথিত ধর্ম পালন করতে আসেননি, সেটা বোঝাবার জন্য তিনি চেয়েছিলেন কি বিজ্ঞানের দিক দিয়ে, কি শিল্পের দিক দিয়ে, যন্ত্রপাতির দিক দিয়ে, এক কথায় সমস্ত দিক দিয়ে বাস্তবভাবে সবাইকে দক্ষ করে তুলতে তিনি চেয়েছিলেন, যাতে কোনো দিক দিয়েই ভারতের খামতি না থাকে। এই যে তিনি এই কথাগুলো বললেন যে কোনো দিক থেকেই যাতে ভারতের খামতি না থাকে, এই জন্যই তিনি ঋত্বিক আন্দোলন সৃষ্টি করেছিলেন। ঋত্বিক আন্দোলন ছিল তার প্রধান লক্ষ্য। তাই তিনি ঋত্বিক সংঘের প্রতিষ্ঠা করেন 1938 সালের জুলাই মাসে। পরে তিনি ঋত্বিক সংঘের আনুষ্ঠানিক যখন প্রতিষ্ঠা হয়ে গেল, তখন তারপর তিনি বহু ঋত্বিক, প্রতিঋত্বিক এবং পরে সহ প্রতিঋত্বিককে দীক্ষাদানের অনুমতি দান করেন। আর ঋত্বিকদের আচার্য করেন শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যকে। শ্রী ঠাকুর ইচ্ছা ছিল ভারতের সমস্ত মানুষ ইষ্টের সাথে গুচ্ছ হয়ে উঠবে, অর্থাৎ এক আদর্শপ্রাণ হয়ে উঠবে। ভারত হবে ম্যাগনেটিক পুল। তখন ইউরোপও গুচ্ছ হয়ে এসে ভারতের সাথে যোগসূত্র রচনা করবে, তারপর আরেকটি গুচ্ছ, আর এভাবে সমগ্র পৃথিবী একায়িত হবে। এই ছিল ঠাকুরের ইচ্ছা। এই ইচ্ছা পূরণের জন্য তিনি ঋত্বিক সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। এই ইউনাইটেড ওয়ার্ল্ড, একায়িত পৃথিবী গড়ার লক্ষ্যে ঋত্বিকরা ছিলেন তাঁর প্রতিষ্ঠিত সৎসঙ্গ প্রতিষ্ঠানের পুরোধা। ঋত্বিকদের তিনি পুরুষোত্তম পতাকাবাহী দেবকোটি সোনার মানুষ বলতেন। তিনি বলতেন
ঋত্বিকের চেহারা, ঋত্বিকের কাজ, ঋত্বিকের প্রতিটি পদক্ষেপ দেখে সবাই সন্দীপ্ত হয়ে উঠবে। ঋত্বিকের দীপ্তির প্রভা সবার চোখ ফুটিয়ে দেবে। ঋত্বিকের কনভিকশন এমন হবে, সেই কনভিকশন বা প্রত্যয়ের স্পর্শে সবার জীবনের সমস্ত অন্ধকার, সমস্ত অবসাদ, সমস্ত বিষাদ দূর হয়ে যাবে এক লহমায়। আর দূর হয়ে গিয়ে ভোরের আলোয় পা ফেলবে নতুন জীবনের অঙ্গীকার নিয়ে। তাই তিনি বললেন, তবেই সে ঋত্বিক। ঋত্বিকের কনভিকশন ও আর্জ অর্থাৎ প্রত্যয় ও আকুতি হলো আগুনের মতো, যার ছোঁয়ায় তার চারপাশের সব, তার সংস্পর্শে যে আসবে, যা কিছু আসবে সব গ্লোয়িং অর্থাৎ উজ্জ্বল হয়ে উঠবে। তার বড় আশা ছিল, স্বপ্ন ছিল, অতীশ দীপঙ্করের মতো তার ঋত্বিকেরা যাজনের সাহায্যে গোটা ভারতকে একটা গুচ্ছে বেঁধে ফেলবে। তারপরে গুচ্ছ হবে ইউরোপ, এইভাবে হবে ইউনাইটেড ওয়ার্ল্ড অর্থাৎ একায়িত পৃথিবী। এক আদর্শের তলায় এসে দাঁড়াবে পৃথিবীর মানুষ, নিজ নিজ ধর্মমত পালনের মধ্যে দিয়ে নিজ নিজ সম্প্রদায়কে অক্ষুণ্ণ রেখেই সৎসঙ্গ পতাকার তলে। এই মহাযজ্ঞের প্রধান ভূমিকায় থাকবে ঋত্বিকেরা। কিন্তু আমরা কি দেখলাম? শ্রী ঠাকুরের জীবদ্দশায় শ্রী ঠাকুরের পুরুষোত্তম পতাকাবাহী দেবকোটি সোনার মানুষ ঋত্বিকেরা ঠাকুরের বুকে গভীর কুঠারাঘাত করে ঠাকুরের স্বপ্নের ঋত্বিক সঙ্গের ইউনিটিকে ভেঙে দিয়ে শ্রী ঠাকুরের সামনে দিয়ে ঠাকুরকে চোখের জলে ভাসিয়ে পাপ মুখে বন্দে পুরুষোত্তমম ধ্বনি দিয়ে বেরিয়ে গিয়ে আলাদা সংগঠন করেছিলেন। তারপর ঠাকুরের ওই পুরুষোত্তম পতাকাবাহী দেবকোটি সোনার মানুষ ঋত্বিকেরা শুরু করেছিল ঠাকুর প্রতিষ্ঠিত সৎসঙ্গ বিরোধিতা। সৎসঙ্গ ঠাকুর প্রতিষ্ঠিত এক ও একমাত্র প্রতিষ্ঠান, এছাড়া দ্বিতীয় কোনো সংগঠন তিনি তৈরি করে যাননি। কিন্তু ঋত্বিকেরা শ্রী ঠাকুরের দেহ রাখার পর শুরু করেছিল তীব্র বিরোধিতা, শুরু হয়েছিল সৎসঙ্গের তীব্র বিরোধিতা। গড়ে উঠেছিল আরও কয়েকটি স্বঘোষিত নানা নামে সৎসঙ্গ প্রতিষ্ঠান। এরাই নাকি ছিলেন শ্রী ঠাকুরের স্বপ্নের ইউনাইটেড ওয়ার্ল্ডের রূপকার, মেসেঞ্জার অব দ্য লর্ড, প্রভুর বার্তাবহ। এদের কপট চাতুরিতে ভরা কাজকর্ম দেখে মনে পড়ে যায় বাংলাদেশের কুট্টি সম্প্রদায়ের মানুষদের স্বাভাবিক প্রতিদিনকার সহজ সাবলীল ব্যঙ্গার্থক কথা। বাবু একটু আস্তে কন, হুনলে ঘোড়ায়ও হাসব। আজও এরা যারা জীবিত আছেন, সেই সময়ে ঠাকুরের সঙ্গে বিরোধিতা, ঠাকুরেরকে ছেড়ে দিয়ে যারা চলে গেছিলেন সেই ঋত্বিকেরা, যারা জীবিত আছেন তারা এবং যারা চলে গেছেন তাদের উত্তরসূরিরা এবং এদের অন্ধ অজ্ঞ অনুগামীরাই বলে, তারাই প্রচার করে চলেছে সোশ্যাল মিডিয়ায়, ঋত্বিক দেবতারা সৎসঙ্গীদের কাছের মানুষ, এরা দেবতা, ঋত্বিক দেবতা। এরা আরও বলে ঋত্বিক দেবতাগণ নাকি গুরুমুখ, ঋত্বিক দেবতাগণ পূজনীয়, ঋত্বিক দেবতারা আদরণীয়, তারা মানুষের কাছে বরণীয়, মাননীয়। তারা ঋত্বিকের কাঁধে কাঁধেই নাকি শ্রী ঠাকুর ঘোরেন, ঋত্বিকের মুখেই নাকি শ্রী ঠাকুর খান। আজ সময় এসেছে সাধারণ সৎসঙ্গীদের চোখ খোলার, ঘুম ভেঙে জেগে ওঠার। যে সৎসঙ্গ প্রতিষ্ঠানের পতাকার তলায় সমস্ত সম্প্রদায়ের সমস্ত মানুষ, দেশের সমস্ত ভাষাভাষী, এক কথায় বিশ্বের সমস্ত মানব জাতিকে আনতে চেয়েছিলেন তীব্র মিলনের আকুলতা নিয়ে, পারিপার্শ্বিকের সবাইকে নিয়ে বাঁচা বাড়ার লক্ষ্যে, সেই মিশনের যারা কাণ্ডারি ছিল তারাই পিছন থেকে ঠাকুরকে ছুরি মেরেছিল। সংগঠনকে ভেঙে দিয়ে শ্রী ঠাকুরের বাণী এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া এই বাণীকে বলাৎকার করে করে নতুন সংগঠন গড়ে তুলেছিল। শ্রী ঠাকুরের পর তারা আর কাউকে মানতে চায়নি, চেয়েছিল গণতান্ত্রিকতার নামে ক্ষমতা দখল করে সাধারণ ভাঙাচোরা সৎসঙ্গীদের বোকা বানিয়ে অর্থ, মান, যশ ইত্যাদি ভোগ করতে, রাজনৈতিক দল বা ক্লাব প্রতিষ্ঠানের মতো। তাই শ্রী ঠাকুর ঋত্বিকদের সম্পর্কে সাধারণ সৎসঙ্গীদের চোখ খুলে দেওয়ার জন্য বলেছিলেন, ঋত্বিক, প্রতিঋত্বিক, অর্ধর্যু বা যে কেউই হোক না কেন, বাক ও বাস্তব কর্মে
যাহারা ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠাপন্ন নয়, তাহাদিগকে কোনো মতেই তোমার দৈনন্দিন জীবনের উৎকর্ষ নিয়ামক করিয়া রাখিও না, বা তাহাদের ভরণ পোষণ তৎপর হইয়া তাহাদিগেতে আত্মনিয়োগশীল থাকিও না। ইহার ব্যতয়ে তোমার জীবন কোন দুর্গম রন্ধ্রে চালিত হইয়া আত্মনিয়োগশীল তুমি থাকিও না। তিনি বললেন যে তাহাদের ভরণ পোষণ তৎপর হইয়া, মানে ঋত্বিকদের ভরণ পোষণ তৎপর হইয়া তাহাদিগেতে আত্মনিয়োগশীল থাকিও না। আর ইহার ব্যতয়ে তোমার জীবন কোন দুর্গম রন্ধ্রে চালিত হইয়া বিধ্বস্তির চরমে নিঃশেষ হইতে পারে, তাহার ঠিকানা করাও দুষ্কর। ঠাকুর আমাদের সাবধান করে দিয়ে গেছিলেন। ঠাকুর বলেছিলেন যে আমার ঋত্বিকরা তারা মেসেঞ্জার অব দ্য লর্ড। হ্যাঁ, আজও বহু ঋত্বিক আছেন যারা ঠাকুরের বার্তাবহ, মানুষের কাছে তারা পৌঁছে দিচ্ছেন। তার মধ্যে যারা আজ এই ইউনিটিতে ভাঙন ধরিয়ে আজকে ঠাকুরের মিশনকে বাধা সৃষ্টি করেছিলেন, সেই বাধা আজ 56 বছর ধরে শ্রী ঠাকুর দেহ রাখার আগে থেকেই শুরু হয়েছিল এবং আজও সেই চেষ্টা হয়ে চলেছে। আজ সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ তারা ঋত্বিককে আচার্যদেবের উপরে বসাবার চেষ্টা করছেন। আজ আচার্যদেবের কি প্রয়োজন, কি ভূমিকা, তা তারা না বুঝেই, না জেনেই, সঙ্গ না করেই, গভীরে না প্রবেশ করেই ঠাকুর আচার্যদেব সম্পর্কে কি বলে গেছে সে সব কিছু না জেনেই তারা ঋত্বিককে তারা মাথার উপর বসিয়ে, প্রয়োজন যদি হয় বছরে একবার দেওঘরে আচার্যদেবের কাছে যাওয়াকে তারা খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না। তাই আজ আমি আপনাদের সামনে এই কথা বলতে এলাম যে চোখ খুলুন, ঘুম ভেঙে জেগে উঠুন। আসুন আমরা ঠাকুরের যে স্বপ্ন, যে তিনি বললেন যে গুচ্ছ গুচ্ছ হয়ে আস্তে আস্তে ইউনাইটেড ওয়ার্ল্ড হয়ে যাবে সৎসঙ্গ পতাকার তলায়, তার জন্য আমাদের প্রত্যেকেরই কাছে ঠাকুর আশা করেছিলেন ঋত্বিক, যাজক, অর্ধর্জু, শাস্ত্রায়নী ব্রতধারী এবং সাধারণ সৎসঙ্গীদের প্রত্যেকেরই সমান দায়িত্ব, সমানভাবে তাদের ভূমিকা পালন করতে হবে, এটাই ঠাকুর চেয়েছিলেন। আসুন আমরা ঠাকুরের স্বপ্ন পূরণে আচার্যদেবকে মাথায় নিয়ে আচার্যদেবের নির্দেশ ও নির্দেশ পালনের মধ্যে দিয়ে আমরা সৎসঙ্গকে মানুষের কাছে পৌঁছে দিই। আজকের মতন এই পর্যন্ত। জয়গুরু। আবার আমি পরবর্তী পর্বে আসব আপনাদের সামনে ঋত্বিক সম্পর্কে কয়েকটা কথা বলবার জন্য। আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। নমস্কার। জয়গুরু।